হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস। তরকারি এটা খুব মজার একটা তরকারি, সবাই অনেক পছন্দ করেন। তাহলে চলুন সবাই আমরা রান্না করি। তো আজকে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে চর্বিওয়ালা মাংস নিয়েছি একটু, তাহলে মজা লাগবে তরকারিটা। এটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় যে হাঁড়িটা দিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো পানি ব্যবহার করব না আমি। তো লেবুর রস দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর একটু মাংসটা হয়ে আসলে পরে আমি এখন এতে মশলা ইউজ করব। কাটা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, জিরা গুঁড়া একসাথে, গোলমরিচ এগুলো বাটা 2 চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে 1 কাপের উপরে পেঁয়াজ দিয়েছি আমি। দিয়ে দিলেন 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া। মনে রাখবেন লাল মরিচের গুঁড়া যতটুকু নেবেন ঠিক তার চাইতে একটু কম হলুদের গুঁড়া নেবেন, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে এবং তরকারির স্বাদটাও ভালো হবে। পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো মিশে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে মাংসের পানিটার সাথেই মাংসটাকে শুকিয়ে করে রান্না করতে। পরে আপনি পানিটা অ্যাড করবেন, যেরকমটা আমি করেছি। প্রথমে আমি মাংসের পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি, পরে মশলা ইউজ করে এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে এবং ঢেকে রান্না করব। এটা আমি প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে রান্না করব। ঢেকে দিলাম। আধা ঘন্টা পর আমি আবার চলে এলাম, মাংসটা প্রায় হয়ে গেছে। এখানে আমি 250 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি, যেটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগেই। এখন আমি মাংসটা আমার দেখুন কি সুন্দর, মাঝখানে আমি হাঁড়িটা চেঞ্জ করতে হয়েছে, আমার হাঁড়িটা তো লেগে গেছে, যে কারণে আমি একটু চেঞ্জ করে দিয়েছি হাঁড়িটা। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি যতটুকু ঝোল খেতে রাখতে চাচ্ছি ঠিক ততটুকুই দেবো, আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা ঝোলটা দেবেন। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।